আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করে দিচ্ছি। দেখো, আজকে যেহেতু ম্যাথমেটিক্স এর ক্লাস ছিল, চ্যাপ্টারটা টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, অর্থাৎ সময়, গতিবেগ এবং দূরত্ব। দেখো, এই চ্যাপ্টারটা না খুবই গুরুত্ব, কারণ প্রত্যেকটা পরীক্ষাতে একটা করে কোশ্চেন থাকে, এবং তোমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতেও একটা কোশ্চেন মাস্ট কমন থাকে। ঠিক আছে, একদম কনফার্ম। তো আমরা যে সিস্টেমে ক্লাসটা এগোচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে প্রথমে আমরা সূত্র আলোচনা করি, এবং তার সাথে হচ্ছে কি তোমরা জানো যে পিওয়াই কিউ প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনটা এসেছিল সেটা আমরা করাই। ওকে, দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 91। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2023-এ যে তোমার মিসলেনিয়াস পিএসসি পরীক্ষাটা হয়েছিল তাতে এসেছিল, এটা আমি দেখাবো। তারপরে হচ্ছে কি আমরা এখান থেকে 20টা ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন আমরা প্র্যাকটিস করাবো। ঠিক আছে, 20খানা। কি বলছি বুঝতে পারলে? টোটাল 20খানা হচ্ছে কি আমরা এই চ্যাপ্টার রিলেটেড। তো দিলে কি হবে, এই চ্যাপ্টার থেকে যেহেতু একটা কোশ্চেন মাস্ট থাকবে, তাহলে আমরা যদি ডিফারেন্ট টাইপস অফ 20 এমসিকিউ এই চ্যাপ্টার থেকে যদি আমরা প্র্যাকটিস করে নিই, তাহলে আমাদের আর অন্য কিছু করা লাগবে না। কেমন? তো এই জন্য আমরা এই ফরম্যাটেই এগোচ্ছি আর কি। ঠিক আছে, আগের দিন যেভাবে করাচ্ছিলাম ঠিক একইভাবে আজকেও সেভাবে করা। দেখো, এই যে একটা মৌলিক সূত্র আমরা সবাই জানি যে ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম, তাই না? ডিস্টেন্স মানে দূরত্ব। দূরত্ব আমরা বার করি যদি গতিবেগ দেওয়া থাকে এবং যদি সময় দেওয়া থাকে, তাহলে আমরা দূরত্ব বার করে নিতে পারবো। বা যদি আমাদেরকে দূরত্ব দেওয়া থাকে, সময় দেওয়া থাকে, গতিবেগ বার করে নিতে পারবো। ঠিক আছে, কিভাবে? যদি আমাদেরকে গতিবেগ দূরত্ব দেওয়া থাকে, আমরা সময়ও বার করে নিতে পারবো। তাহলে ডি সমান, আমরা এই জন্য লিখে থাকি ডি সমান এস ইন্টু হচ্ছে কি টি। এইটা বিখ্যাত একটা সূত্র। এই সূত্রটা কিন্তু এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, এবারে আরেকটা জিনিস যেটা আমরা সবাই জানি, তাও আমাকে বলে দিতে হয় যে আমরা যদি এই যে দূরত্ব, গতিবেগ, সময় যে ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করি, তাতে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কিলোমিটার থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি, তাহলে আমাদেরকে 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? আবার ঠিক একইভাবে যদি আমরা মিটার পার সেকেন্ডকে যদি কিলোমিটার পার আওয়ারে করি, তাহলে সেখানে উল্টে যাবে, 18/5 দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। এটা তোমরা সবাই জানো। তাহলে শুধু এইটুকু মাথায় রাখো যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18, আর যদি হচ্ছে কি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করতে হয়, তাহলে 18/5। ওকে, আচ্ছা। এবারে আরেকটা জিনিস দেখো, আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে কি তোমার আপেক্ষিক গতিবেগ। এটাও কিন্তু আমাদের কাজে লাগে। আচ্ছা, তোমরা সবাই শুনতে, দেখতে, বুঝতে সবটা ক্লিয়ার তো? একটু তোমরা সিসি বলে লিখো তো। শুনতেও ঠিকঠাক করে পাচ্ছ, দেখতেও পাচ্ছ বা বুঝতেও পারছো, তাই তো? ওকে ওকে, যাই হোক, আমি একটু কনফার্ম করে নিলাম। যাই হোক, দেখো এবার হচ্ছে কি আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ আমরা যদি দেখো, যদি একই অভিমুখে যদি ডাইরেকশন দেওয়া থাকে, ঠিক আছে, যদি ধরো ট্রেনের কথা বলো যে একই অভিমুখে দুটি ট্রেন যায়, তাহলে তাদের যদি আমরা রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ যদি বার করি, তাহলে এ ট্রেন থেকে বি ট্রেনের যে স্পিড সেটাকে আমরা মাইনাস করে নেবো। ঠিক আছে, তাহলে যদি একই অভিমুখে হয়, একই অভিমুখে হলে আমরা দুটো রিলেটিভ স্পিড বা আপেক্ষিক গতিবেগ কি করবো? S1 - S2। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র। ঠিক আছে, এটাও তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, তো এটাও আমরা করবো আর কি। হ্যাঁ, বলো। কালকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নাও, এখন কোথায় বিরক্তি বিরক্ত হবে তো। SMS করে কোনো লাভ নেই, হয় কন্ট্যাক্ট করো, নতুবা কালকে জিজ্ঞাসা করো। তুমি এমনি নর্মালি করো যে যদি স্যার যেতে হয়, তাহলে আমি সেভাবে প্রিপারেশন করে যেতে পারবো। জাস্ট এমনি। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লাসে আছি তো, আর যেটা ভালো মনে হচ্ছে জাস্ট এমনি ফর্মালি ফর্মালি জিজ্ঞাসা করতে পারো জাস্ট। দেখো তাহলে, ওকে, দেখো তাহলে অপোজিট ডাইরেকশন যদি হয় বা বিপরীত অভিমুখ যদি হয়, ঠিক আছে, তাহলে বিপরীত অভিমুখ হলে আমরা কি করব না, বিপরীত অভিমুখ হলে আমরা এটাকে কিন্তু দুটো রিলেটিভ স্পিডটাকে আমরা জাস্ট এড করে নেবো, S1 + S2। ঠিক আছে, তাহলে যদি হচ্ছে কি সেম ডাইরেকশন হয় বা একই অভিমুখ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা S1 - S2 করতে পারি। আর যদি বিপরীত অভিমুখ হয়, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিডটাকে আমরা দুটোকে এড করে নেবো। ঠিক আছে, এটাও মাথায় রাখবে। এটা কিন্তু আমাদের দেখবে আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করবো না, বহু জায়গায় এই জিনিসটাও আসবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস ভালো করে শুনে নাও যে ট্রেন সংক্রান্ত দুটো নিয়ম, ঠিক আছে, এটাও আমরা প্র্যাকটিস করার সময় অনেকবারই আসবে। যদি কোনো একটা ট্রেন দেখতে পাচ্ছ যে হোয়েন প্রসেস এ পোল কিংবা ট্রি কিংবা পার্সন, পোল মানে কোনো হচ্ছে খুঁটি আর কি, ট্রি মানে গাছ, পার্সন মানে কোনো মানুষ, তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা যখন আমরা ক্যালকুলেট করি, তাহলে
তাহলে সেক্ষেত্রে মাথায় রাখবে, তাহলে সেক্ষেত্রে লেন্থ অফ দ্য ট্রেন, যদি সেটা পোল হয়, ট্রি হয় কিংবা পার্সন হয়, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে কি লেন্থ অফ দ্য ট্রেন। আর যদি সেটা কোনো প্ল্যাটফর্মকে ক্রস করে, কোনো ব্রিজকে ক্রস করে কিংবা কোনো টানেলকে ক্রস করে, তখন ডিস্টেন্সটা হয়ে যাবে লেন্থ অফ দ্য ট্রেন, অর্থাৎ ট্রেনের যে ডিস্টেন্স তার সাথে ওই লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম বা লেন্থ অফ দ্য ব্রিজ কিংবা লেন্থ অফ দ্য টানেল তার সাথে যুক্ত হয়ে যাবে। আমাকে এই জায়গাটায় তোমরা বলো তো বুঝতে পারলে কিনা, এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা বলো, ঠিক আছে, একটু জানাও তো বুঝতে পারলে কিনা। বুঝতে পারলে? চলো, তাহলে ট্রেনের যখন আমরা কোনো অঙ্ক প্র্যাকটিস করব বা যখন অঙ্ক করব, তাহলে যদি সেটা মানুষ কিংবা কোনো গাছ কিংবা কোনো খুঁটি যদি পার হয়, তাহলে সেক্ষেত্রে শুধু ট্রেনের লেন্থটাই হচ্ছে ডিস্টেন্স হয়ে যাবে। আর যদি ব্রিজ কিংবা টানেল কিংবা প্ল্যাটফর্ম হয়, তাহলে লেন্থের সাথে, ট্রেনের লেন্থের সাথে সেই প্ল্যাটফর্ম কিংবা ব্রিজ তার লেন্থটাও এড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কটা সূত্র আশা করি তোমরা মনে রাখতে পারবে, পারবে তো? এই সূত্রটা তোমরা পারবে আশা করি, তাই তো? এই সূত্রটা আশা করি, এই সূত্রগুলো আশা করি পারবে। তাহলে আমি আবার রিভাইজ করে দিচ্ছি। ডিস্টেন্স সমান এস ইন্টু টি। ওকে, মানে ডিস্টেন্সটা হচ্ছে কি তোমার স্পিডের সাথে টাইমের গুণফল। কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করলে 5/18। ঠিক আছে, এখানে মিটার পার সেকেন্ড থেকে তোমার হচ্ছে কি কিলোমিটার পার আওয়ার করতে গেলে 18/5। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার যেটা একই অভিমুখে যদি হয়, যদি ট্রেন যায়, তাহলে মনে রাখবে S1 - S2 হবে রিলেটিভ স্পিড, বিপরীত হলে S1 + S2। আর এটা তো বললাম, এটা তো তোমরা বুঝতে পারলে। চলো, এবারে দেখো যেটা তোমাদেরকে PYQ তে এসেছিল, মানে প্রিভিয়াস ইয়ারে যেটা এসেছিল, বলছে যে 120 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার পার আওয়ার আর 30 কিলোমিটার পার আওয়ার বেগে হচ্ছে একই সময়ে যাত্রা শুরু করে। ঠিক আছে, বিপরীতমুখী। ওকে, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে, ঠিক আছে, তারা কি করলো না, বিপরীত অভিমুখে দুটো ট্রেন, একটা হচ্ছে কি এ ট্রেন, সেটা 60 কিলোমিটার পার আওয়ার, আর বি ট্রেন সেটা হচ্ছে কি 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিবেগ শুরু করলো। দিয়ে অধিক গতি সম্পন্ন ট্রেনটি, অধিক মানে কোনটা, এটা 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। অপর ট্রেনটি কতক্ষণ পর তোমার হচ্ছে কি এই ট্রেনটির সাথে মিলিত হবে। ঠিক আছে, এটাই ছিল হচ্ছে কি আমাদের প্রশ্ন। তো দেখো, তাহলে বিপরীত মানে তাদের রিলেটিভ স্পিডটা কি হবে গো, যোগ হবে না বিয়োগ হবে? যদি বিপরীত হয় তাহলে সেটা যোগ হবে না বিয়োগ হবে বলো? যদি বিপরীত হয় তোমরাই বলো। তাহলে আমরা একটু দেখলাম কি যোগ হয়। দেখো, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রথম 40 মিনিট যখন হচ্ছে ট্রেনটি সচল ছিল, তাহলে তখন তাদের হচ্ছে রিলেটিভ গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ হচ্ছে কি, দেখো এক এটার 60 এক 30, তাহলে 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে 40 মিনিট যাত্রা করার পর, তাই না, 40 মিনিট মানে হচ্ছে কি আমরা তাকে ঘন্টায় বার করে দিই, কেন এগুলো সব হচ্ছে ঘন্টা আছে। তাহলে 40 মিনিট মানে হচ্ছে, দেখো মিনিটকে যদি আমরা আওয়ারে কনভার্ট করি, তাহলে আমরা কি করি গো, মিনিটকে যদি আমরা আওয়ার্সে কনভার্ট করি, তাহলে আমরা 60 দিয়ে ভাগ করবো, তাই না? তাহলে দেখো 40 মিনিট সমান 40/60 সমান হচ্ছে 2/3 ঘন্টা। এবারে অতিক্রান্ত দূরত্ব সবসময় কি হয়, গতিবেগের সঙ্গে টাইমের হচ্ছে কি তোমার গুণফল। তাহলে দেখো গতিবেগ হচ্ছে কি তোমার 40 কিলোমিটার পার আওয়ার, টাইম হচ্ছে কি 2/3 ঘন্টা, তাহলে এটা হচ্ছে কি তোমার ডিস্টেন্সটা হলো কি 60 কিলোমিটার। এবার অবশিষ্ট দূরত্ব যদি আমরা বার করি, তাহলে টোটাল দুজনের মধ্যে ডিস্টেন্স ছিল 120 কিলোমিটার। 40 মিনিটে গেছে 60 কিলোমিটার, পরে থাকলো 120 থেকে 60 গেলে 60 কিলোমিটার। তাহলে এই যে দূরত্বটা পড়ে থাকলো, তাই না, তাহলে তখন আমরা কি দেখতে পাবো, তাহলে এই দূরত্বটা হচ্ছে, দেখো এটা কেবলমাত্র ধীরগতি ট্রেনটি বাকি 60 কিলোমিটার যাবে। কেন দেখতে পাচ্ছ, যারা বেশি গতিবেগ মানে হচ্ছে কি 60 কিলোমিটার মানে এ, সে দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে যাবে কে 30 কিলোমিটার বেগে যে ট্রেনটি যাচ্ছে মানে বি ট্রেন, তাহলে 30 কিলোমিটার বেগে যদি বাকি 60 কিলোমিটার যায়, তখন তার বাকি পথ অতিক্রম করতে সময় লাগবে কি, এটা হচ্ছে কি তোমার স্পিড, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে টাইম সমান হচ্ছে কি ডিস্টেন্স বাই হচ্ছে কি তোমার স্পিড। তাহলে ছিল কি 60 ডিস্টেন্স আর স্পিড আছে 30, তাহলে 2 আওয়ার বা এটাকে আমরা 120 মিনিট বলতে পারি, তাই না? তাহলে যাত্রা শুরু হওয়ার পর বলেছে, তাই না, এই যে দেখো কোশ্চেনে বলেছে যে যাত্রা শুরু হওয়ার পর, তাই না? তাহলে যাত্রা শুরু হওয়ার পর, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব, যাত্রা শুরু হওয়ার পর মানে অলরেডি ছিল হচ্ছে কি তোমার 60 কিলোমিটার, তার সাথে হচ্ছে কি আর এই তোমার অলরেডি হচ্ছে কি সে 40 মিনিট গেছে, আরো 120 মিনিট সময় লাগবে। তাহলে টোটাল সময় লাগবে 40 × 120, তাহলে 160 মিনিট। তাহলে উত্তর দেখো এখানে অপশন ছিল, আচ্ছা যাই হোক অপশনটা এখানে আমি টাইপ করিনি, তাহলে এখানে আমরা 160 মিনিট দেখতে পাবো। চলো, এটাকে বুঝতে পারলে কি বুঝতে পারলে না বলো? এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, তাই না? এবারে এইটাকে আমরা গুরুত্ব দিয়ে বা এই অঙ্কটাকে টার্গেট করে আমরা আরো 20খানা অঙ্ক প্র্যাকটিস করবো, ঠিক আছে, যাতে করে আমরা এই চ্যাপ্টার থেকে যাই অঙ্ক আসুক না কেন যাতে আমরা করতে পারি। তোমরা এই অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো তো, আমাকে একটু জানাও তো। যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো, আর যদি না বুঝতে পেরে থাকো তা বলো যে বুঝতে পারিনি, আমি তাহলে কিন্তু বলে দেবো। ঠিক আছে, চলো নেক্সট আমরা তাহলে শুরু করছি।
ঠিক আছে। এবারে দেখো তাহলে শুধু কি প্রত্যয় বুঝতে পেরেছো, বাকিরা বুঝতে পারো নি? তাহলে আমি বলে দেবো, বলো যদি বুঝতে না পারে তাকে বলো, আমি বলে দিচ্ছি আবার। কি গো? আচ্ছা, এরা তো কিছুই বলে না। ওকে, সবাই বুঝতে পেরেছে, ঠিক আছে চল। এবারে দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 1 বলেছে যে এক ব্যক্তি 600 মিটার দীর্ঘ একটি রাস্তা 5 মিনিটে অতিক্রম করেন, কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত? তাই না, কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত? দেখি কে বলতে পারে। দেখো আমি একদম পুরো বেসিক থেকে শুরু করছি, আমি পুরো বেসিক থেকে শুরু করছি। আমি জানি যেহেতু তোমাদেরকে আমি এইভাবেই ক্লাসটা শুরু করেছি যে তোমাদের মানে পূর্ব জ্ঞান একদম জিরো, তাই না? তো এই জন্য দেখো আমি একদম পুরো গোড়া থেকেই শুরু করছি। 20খানা আমি 20টা টাইপে করাবো এমসিকিউ, কিন্তু সেই কোশ্চেনগুলো হচ্ছে কি তোমাদের পুরো বেসিক টু অ্যাডভান্স, যাতে করে এই চ্যাপ্টার থেকে যাই কোশ্চেন আসুন না কেন তোমরা পেরে যেতে পারো। আর খাতা কলম নিয়ে সবাই বসছো তো? খাতা কলম নিয়ে বসতে হবে, নাহলে ক্লাসে কিছু পারবে না। দেখো তাহলে এখানে আমাদেরকে ডিস্টেন্স দিয়েছে, টি সমান দিয়েছে 600 মিটার, আর টাইম দিয়েছে কত, টি সমান হচ্ছে কি 5 মিনিট। দিয়ে বলেছে যে কিলোমিটার পার আওয়ারে তার গতিবেগ। গতিবেগ মানে আমরা কি করে বার করব? আমরা জানি ডি সমান এস ইন্টু টি, তাহলে এস সমান হচ্ছে ডি বাই টি। তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিলে হয়ে যায়, কিন্তু হচ্ছে যেহেতু কিলোমিটার পার ঘন্টায় বলেছে, তাহলে আমরা আগে কি করব, এই যে 5 মিনিটকে আমরা কিসে কনভার্ট করব না, সেকেন্ডে কনভার্ট করে নেবো। তাহলে মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে গেলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে 6 5 30 মানে 300 সেকেন্ড। তাহলে 5 মিনিট মানে 300 সেকেন্ড। এবারে দেখো এখানে মিটার দিয়েছে, মিটার পার সেকেন্ড আমরা করতে পারি, তাহলে ডি এস সমান কি হয়ে যাবে, 600 বাই হচ্ছে কি 300 সমান হচ্ছে কি 2, তাই তো? 0 0 কেটে গেলে 2, এটা হচ্ছে কি তোমার মিটার পার সেকেন্ড। এবারে 2 মিটার পার সেকেন্ডকে আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডকে আমি কি বলেছিলাম, মিটার পার সেকেন্ডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে করতে যাই তাহলে কি করব, আমরা 2 এর সাথে 18/5 কে গুণ করবো আমরা, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, 18 দুনে 36, 36/5, তাহলে 36/5, 36কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হইব, 7.2 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। বলো কে বুঝতে পারলে না বলো। যদি কারোর সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে বলতে পারো যে স্যার আমরা বুঝতে পারি। যদি কারোর সমস্যা থাকে তাহলে বলবে যে স্যার বুঝতে পারি। একদম ঘরোয়া পরিবেশ, তাই না? একদম পুরো যেমন তোমরা বাচ্চাকালে টিউশনে শিখেছিলে বা পড়েছিলে, ঠিক একইভাবেই আমি সেরকম ভাবেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাও যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা কিন্তু বলবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। দেখো এবার বলেছে স্টপেজ বাদে একটি, আচ্ছা আমি বাংলা ইংরেজি দুটোই রেখেছি, কিন্তু বাংলাটা পড়ছি কারণ আমি জানি তোমরা সবাই বাংলাতেই পরীক্ষা কোশ্চেনটা পড়বে। এবারে যদি কেউ থাকো যে ইংলিশে তোমাদের পড়ার অভ্যস্ত, তাহলে তোমাদের জন্য ইংলিশের কিন্তু আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু দুটো ধরনের কোশ্চেন আমি রাখছি। সেটা মক টেস্ট হতে পারে কিংবা প্র্যাকটিস হতে পারে বা লাইভ ক্লাস হতে পারে, তাই না? মক টেস্টেও দেখবে আমি বাংলার সাথে ইংলিশটা রাখছি, তাই না? চলো দেখো বলছে স্টপেজ বাদে একটি বাসের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা এবং স্টপেজ সহ 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামে আর, ঠিক আছে? এটাও খুব ভালো কোশ্চেন, পরীক্ষার উপযোগী কোশ্চেন, তাই না? স্টপেজ বাদে বাসের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার, স্টপেজ সহ যদি ধরা হয় তাহলে সেটা হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। তাহলে সেক্ষেত্রে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট থামছে আর কি। দেখো তাহলে আমরা এখান থেকে কি বার করবো বলো দেখি। দেখতে পাচ্ছ যে একটা বাস সে হচ্ছে কি যদি স্টপেজ বাদে হয় তাহলে 54 আর স্টপেজ নিয়ে হচ্ছে 45, তাহলে সেক্ষেত্রে প্রতি ঘন্টায়, তাই না, তাকে গতিবেগ যে হ্রাস করছে, গতিবেগ হ্রাসটা কত হচ্ছে বলো দেখি। এই যে 54 মাইনাস হচ্ছে 45, 54 থেকে 45 গেলে কত হইব, 9 কিলোমিটার। এটা তার ডিফারেন্স হচ্ছে, তাই না? এবারে প্রতি ঘন্টায় হচ্ছে কি থামার সময় আমরা কি করে বার করব না, একটা সূত্র বলে দিচ্ছি, ঠিক আছে? সূত্রতে বসিয়ে দাও। প্রতি ঘন্টায় আমি লিখে দিচ্ছি, প্রতি ঘন্টায় থামার সময় সমান, সূত্রটা হচ্ছে গতিবেগ হ্রাস বাই হচ্ছে কি তোমরা মনে রাখবে যে স্টপেজ বাদে প্রকৃত সময়, স্টপেজ বাদে প্রকৃত সময় ইন্টু হচ্ছে কি 60 মিনিট, কি হবে ইন্টু 60 মিনিট হয়েছে। তাহলে বসিয়ে দাও। তাহলে এখানে কি আছে, ডিফারেন্স আছে কত, 9। স্টপেজ বাদে প্রকৃত সময় কত গো, স্টপেজ বাদে হচ্ছে কি তোমার 54 ইন্টু 60 করে দাও, তাই না? এটা কাটাকাটি করলে কত হয়, 9 6 54 10 মানে 10 মিনিট।
তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। ক্লিয়ার? বুঝতে পারলে সবাই? তাহলে বুঝতে পারলে সবাই কি করলাম? আমি আবার বলে দিচ্ছি, দেখো তোমরা কি করবে না, স্টপেজ বাদে যে তোমার হচ্ছে কি গতিবেগ, স্টপেজ ও গতিবেগের মধ্যে পার্থক্য বার করবে। প্রতি ঘন্টায় হচ্ছে কি কত মিনিট থামে এটা বার করার জন্য কি করবে না, ওই যে গতিবেগ হ্রাস বাই স্টপেজ বাদে প্রকৃত হচ্ছে কি তোমার গতিবেগ, প্রকৃত গতিবেগ আর ঠিক আছে, গতিবেগ ইন্টু 60 মিনিট। তাহলে এটা করলে দেখো 10 মিনিট উত্তর হয়ে যাচ্ছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে আসে। হেঁটে আসা এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেয়। তাহলে ট্রেনটির গতিবেগ কত বলো? একশো মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার পার ঘন্টা হেঁটে আসা এক ব্যক্তিকে, দেখো বিপরীত, তাহলে এটা ট্রেন যাচ্ছে, এদিকে মানুষ যাচ্ছে, এটা ট্রেন, এটা হচ্ছে মানুষ, তাহলে বিপরীত মানে যোগ হবে। তাহলে আপেক্ষিক গতিবেগ কত হবে? আপেক্ষিক গতিবেগ সমান 100 মাইনাস, আচ্ছা 100 হবে না এখানে, আচ্ছা এটা দীর্ঘ একটি ট্রেন, তো গতিবেগ বলেনি, আমরা ধরে নিলাম ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার ধরে নিলাম, ট্রেনের গতিবেগ আমরা এক্স কিলোমিটার আমি ধরে নিলাম পার আওয়ার, ঠিক আছে। তাহলে এক্স প্লাস কি হবে 5 হয়ে যাবে, এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার আমি ধরে নিলাম আর কি। এবারে বলেছে দেখো ব্যক্তি বা কোনো খুঁটি পার করার জন্য হচ্ছে কি ট্রেনটি তার নিজেদের অতিক্রম করবে, তাই না? তাহলে আপেক্ষিক গতিবেগ সমান, তাহলে আপেক্ষিক গতিবেগ সমান, আপেক্ষিক গতিবেগ সমান দূরত্ব বাই মানে ডি বাই হচ্ছে কি তোমার কি হবে টি, তাহলে দূরত্ব কত হলো, দূরত্ব বাই টি, তাহলে দূরত্ব এখানে হচ্ছে কি তোমার কি হচ্ছে, তাই না? এখানে দূরত্ব হচ্ছে কত, তাহলে দূরত্ব হচ্ছে কি তোমার ডিস্টেন্সটা 100 কিলোমিটার, টাইম লাগছে কত, টাইম লাগছে হচ্ছে কি তোমার 6 সেকেন্ড, 6 সেকেন্ড। আর এখানে এটাকে আমরা কি করবো, এক্স প্লাস 5 কে ইন্টু করে নাও মিটার পার সেকেন্ডে, মানে 5 বাই হচ্ছে কি 18 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মিটার পার সেকেন্ড হয়ে গেল। আর কেননা যেহেতু এটা হচ্ছে কি মিটারে আছে আর এটা সেকেন্ডে আছে, তাই এটা বসাবো কি এক্স প্লাস 5 ইন্টু হচ্ছে কি তোমার 5/18 হয়েছে, 5/18। ব্যাস, এটাকে যদি ক্যালকুলেট করলে উত্তর চলে আসবে, তাই না? এটাকে ক্যালকুলেট করলে উত্তর চলে আসবে। তাহলে এক্স প্লাস 5 সমান 100/6 ইন্টু 18/5 করে দাও, 6 3 18, 2 5 5 2 10 20, তাহলে কত হচ্ছে 60। তাহলে এক্স সমান কত হয়ে যাবে কি 55 কিলোমিটার পার আওয়ার। তাহলে উত্তরে যাবে কি অপশন এরটা। দেখো তোমরা কিন্তু কেউ উত্তর কিন্তু বলতে পারো, তাই না? এতক্ষণে প্রত্যয় বলেছে শুধু একাই। আচ্ছা তোমরা কি বুঝতে পারো নি অঙ্কটা? অঙ্কটা কি বুঝতে পারো নি বলো, এবারে বলো, যদি বুঝতে না পেরে থাকো বলো। এবারে যদি তোমরা বলো যে বুঝতে পারো নি তাহলে আমাকে বলতে পারো। বুঝতে পেরেছো তো? একটু সিসি বলে লিখো তো, যদি বুঝতে পেরে থাকো তাহলে সিসি বলে লিখো তো। কি গো, আরে যদি পেরে থাকো তাহলে সিসি বলে লিখো। সমস্যা কারো থাকতেই পারে, যদি থাকে তাহলে বলতে পারো। আরেকবার বলবো, দেখো বলছে যে 100 মিটার, আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, মিউট করে নাও, আমি বলে দিচ্ছি। দুটো ব্যাগ সামনে, বুঝতে পারি দুটো ব্যাগ, আচ্ছা দেখো আমি বলে দিই, দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার বেগে একটি মানুষ হেঁটে আসছে, মানে এই যে বললাম এই যে ট্রেন যাচ্ছে এই দিক দিয়ে, মানুষ হেঁটে যাচ্ছে এই দিক, তাহলে বিপরীত মানে আপেক্ষিক গতিবেগ কি বলেছিলাম আমরা, ট্রেনের গতিবেগটা এক্স ধরে নিলাম, মানুষের হচ্ছে কি বেগ হচ্ছে 5 কিলোমিটার পার ঘন্টা, তাহলে আপেক্ষিক গতিবেগ কি হয়ে যাবে এক্স প্লাস 5। এটা বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো তো? আমরা আপেক্ষিক গতিবেগটা পার করে নিলাম। এবারে দেখো 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাই না? তাহলে দৈর্ঘ্যটা কত 100, মানে ডি মানে হচ্ছে কি আমরা বুঝতে পারলাম এখান থেকে যে ডি সমান হচ্ছে কি, ডি সমান এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ডি সমান হচ্ছে কি তোমার 100 মিটার। আচ্ছা টি মানে কি, দেখো এই যে 6 সেকেন্ড, তাহলে টি মানে হচ্ছে কি তোমার 6 সেকেন্ড। এবারে আপেক্ষিক গতিবেগটা আমরা পেয়ে গেছি, এটা মিটার আর সেকেন্ড আছে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করে নিলাম। তাহলে সূত্র কি আছে, আপেক্ষিক গতিবেগ সমান মানে এস সমান ডি বাই টি। তাহলে দেখো এখানে এক্স প্লাস 5 ইন্টু 5/18 কেন, আমি যেহেতু এখানে মিটার পার সেকেন্ডে করার জন্য সমান 100/6 দিয়ে, এবারে এক্স এর মান আমি কি ধরেছি ট্রেনের গতিবেগ, এবারে আমি পেয়ে গেলাম 55 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো সবাই? চলো নেক্সট, মানে এখান থেকে আগে গতিবেগটাকে বার করে নিতে হবে, তারপরে আমরা এখানে সূত্রতে ফেলে দেবো, ঠিক আছে? চলো এবারে দেখো কোশ্চেন নাম্বার 4।
কোশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, এক ব্যক্তি 40 কিলোমিটার/ঘন্টা বেগে পি থেকে কিউ পর্যন্ত যান এবং তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত, তাই না? এটা খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় কিন্তু আসে বাবা, তাই না? যারা তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে এই কোশ্চেন আসে। তাহলে এখানে দেখো S1 সমান কি হবে, S1 সমান কি হবে, S1 সমান হচ্ছে কি 40 কিলোমিটার/আওয়ার, তাই তো? কিলোমিটার বেগে পি থেকে টি পর্যন্ত যান, তার গতিবেগ 50% বৃদ্ধি করে ফিরে আসে। তাহলে S2টা কি হবে বলো দেখি, S2টা কি হবে? 50% মানে হচ্ছে কার 50%, মানে 40-এর 50%। তাহলে 40 ইন্টু 50/100 করতে পারি তো, তাই না? S2 যেহেতু ফিরে আসছে, মানে ধরো এই যে এটা পি আর এটা কিউ যাচ্ছে, S1 সমান হচ্ছে কি 40 কিলোমিটার/আওয়ার। আবার এদিক দিয়ে যাচ্ছে, আবার এদিক দিয়ে যখন আসছে দেখো বলছে তার মানে হচ্ছে এই যে 40 কিলোমিটারের হচ্ছে 50%। তো এটা করে নিই আমরা, 0 0 কেটে নাও, এটা 0 0 কেটে নাও, তাহলে 5 7 20 আর এটা হচ্ছে 40 মানে 60 কিলোমিটার/আওয়ারে সে ফিরছে, মানে এটা 60 কিলোমিটার/আওয়ার। এইটুকু বুঝতে পেরেছো? এইটুকু ধরতে পেরেছো তোমরা? এইটুকু ধরতে পেরেছো? চলো এবারে দেখো, এবারে বলে যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। আমরা এটা একটা সূত্র বসাই, জানো তো? গড় গতিবেগ সমান কি বসাই বলো দেখি, কোথায় করবো বলো তো? এই জায়গাটা উপরেটা করে দিচ্ছি। গড় গতিবেগ সমান, গতিবেগ বার করার সূত্র হচ্ছে কি S1 ইন্টু S2 বাই S1 প্লাস S2। এটা মাথায় রাখবে, হ্যাঁ? S1 প্লাস 2 ইন্টু হবে, হ্যাঁ, 2 ইন্টু S1 ইন্টু S2 বাই হচ্ছে কি S1 প্লাস S2, 2টা বসাবে। তাহলে 2 ইন্টু হচ্ছে কি হবে, একটা 40 একটা 60, আর এটা হচ্ছে কি তোমার 40 আর 60 কত হচ্ছে 100, তাই না? তাহলে এখানে হচ্ছে কি তোমার 2 ইন্টু 40 ইন্টু 60 বাই 100, 0 কেটে দাও, 0 কেটে দাও, 0 কেটে দাও, 0 কেটে দাও, তাহলে কত হচ্ছে কি 6 4 24 গুণে 48 কিলোমিটার/আওয়ার। তাহলে উত্তরে যাবে কি অপশন বি একটা। চলো যারা ক্লাস করছো একজনও বলো তো যে বুঝতে পারিনি, একজন কেউ আছো যে বুঝতে পারেনি? একটু জানাও বাবা, এটা ম্যাথের ক্লাস না, আমি সবসময় তোমাদেরকে ফিডব্যাক চাইছি। ফিডব্যাক চাওয়ার একটাই কারণ যে তোমাদের বুঝতে অসুবিধা যদি থাকে তাহলে বলো, আর কিছু না। আমি তো সে পড়াবো, ঠিক আছে? উদ্দেশ্য একটাই, তোমরা যাতে শিখতে পারো। আমি ধরো তোমাদের শিখাচ্ছি, তোমরা না শিখতে পারলে তো আমার ক্লাসটা বৃথা না, বুঝেছো? এটা কিন্তু পরীক্ষায় আসবে, এবং এটা ভিভিআই, হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই আসবে। লিখে নাও, তাই না? লিখে নাও যে এই ধরনের কোশ্চেন স্যার বলেছিল আসবে। পরীক্ষার পরে তো তোমাদের সাথে আমার দেখা হবে, তাই না? মানে ওই আর কি, মানে লাইভ ক্লাসে দেখা হবে, তখন তোমাদের সাথে পড়াই গন্ডাই মিলিয়ে নিতে হবে, তাই না? তখন কিন্তু আমি ধরবো তোমাদেরকে যে এটা তো প্র্যাকটিস করেছিলাম, তোমরা কেন পারোনি। চলো পরে কোশ্চেন নাম্বার 5। একটি ট্রেন 30 সেকেন্ডে 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম এবং 15 সেকেন্ডে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি